আল্লাহ নবী এত সুন্দর মহান আল্লাহ কাউকে বানায় নাই। নবীকে এত সুন্দর বানাইছেন, এত সুন্দর আল্লাহ কাউকে বানায় নাই। যখন নাকি হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে হস্তান্তর করে আমিনার কাছে এসে বলে, আমিনা গো, জীবনে গো কত ছেলে লালন পালন করলাম গো আমিনা, তোমার ছেলে মুহাম্মদের চাইতে এমন সুন্দর ছেলে আমি আলেমা জিন্দেগিতে দেখি নাই। আমিনা ডাক দিয়ে বলে, হালিমা গো, তুমি থাকো গো গ্রামে আর আমি থাকি শহরে। এ হালিমা, জেনে রাখো, গ্রামের ছেলেদের চাইতে শহরের ছেলেরা একটু সুন্দর হয় গো হালিমা। আমার জন্ম এই শহরে, আমি আমিনা আমার জন্মের পরে গো এই মক্কা শহরে আমার ছেলে মুহাম্মদের চাইতে এমন সুন্দর ছেলে আমি আমিনা দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও যাও রে, তারা আমার নবীর শান অনুমান করে আন্দাজ করে কয়, রে জিবরাইল যাও রে যাও, আমার নবীর শান তাদের পছন্দ হয় নাই। আমিনা বলল দেখে নাই, হালিমা বলল দেখে নাই তারা আমার নবীর শান হইল না। ও জিবরাইল, তুমি এবার গিয়ে আমার নবীর শান কিছু বর্ণনা করো। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, আমিনা গো, ও হালিমা গো, তোমার বয়স কত হবে? 30-35 হবে। ও হালিমা, তোমার বয়স কত হবে গো? 30-32 এর ঊর্ধ্বে হবে না। ও হালিমা, তুমি কয়টা রাষ্ট্র সফর করেছো? মক্কা এবং তায়েফ ছাড়া, এছাড়া আর কোন রাষ্ট্র তুমি সফর করো নাই। এই সফরে আর এই বয়সে তুমি কি দেখবে গো হালিমা? তুমি জাননি গো আমি কে? আমি হলাম জিবরাইল, আমি তামাম পৃথিবী গো 1 মিনিটে চক্কর দিতে পারি। আমার 600 নূরের পাখা আছে গো, আমার স্পিড এত বেশি। আল্লাহ নবীকে একদিন জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, আপনি জানেননি গো নবী আমার স্পিড কত, আমার ক্ষমতা কত জানেননি? ও নবীজি গো, আমার এত ক্ষমতা, 600 নূরের পাখা আছে গো নবীজি, কিন্তু আমার 3টা জায়গায় আমার পশমের গুড়ায় ঘাম বেড়েছে। 3টা জায়গায় যাওয়ার পর কোন 3টা জায়গায় ভাই? 1 নাম্বার হলো ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইরা কুয়ার মধ্যে যখন ফেলে দিবে, আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও রে যাও, আমার ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিবে। রে জিবরাইল, কুয়ার ভিতরে রে অন্ধকার, পোকামাকড় আছে রে জিবরাইল, আমার ইউসুফের মাথা ফাটবে, ইউসুফ মরে যাবে। কুয়ার ভিতরে পড়ার আগে রে আমার ইউসুফকে তোমার নূরের পাখা দিয়া তুমি জড়ায় ফেলো। জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি কই আর ইউসুফ নবী কই? আমার 600 নূরের পাখা ছিল, 600 নূরের পাখা দিয়া এমন জোরে টান দিয়েছি
আমি গিয়ে দেখি গো, আমি ইউসুফ নবীর পড়ার আগে আগে আমি জিবরাইল সেখানে হাজির হয়ে গিয়েছি। এতই ক্ষমতা। আরেক জায়গায় হলো ইব্রাহিম আলাইহিস সালাম বড় সাধনার পরে একটা সন্তান পেয়েছিলেন। আল্লাহ যখন তার বন্ধুকে বললেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার ছেলেকে আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন কুরবানি দেওয়ার জন্য। ইব্রাহিম নবী কুরবানি যখন দিবে রে ভাই, অনেক লম্বা ঘটনার সঙ্গে বলতেছি, ওই সময় মিনার ময়দানে ছুরি লাগাই দিবে। এমনি আল্লাহ বলেন, জিবরাইল রে যাও রে যাও, আমার ইব্রাহিম ইসমাইলকে ছুরি লাগাই দিতেছে। আমি আল্লাহ তো চাইছি না রে, আমি আল্লাহ তো কুরবানি চাইছি না, আমি পরীক্ষা করেছি, আমার ইব্রাহিম নবী রে ফাস্ট হয়ে গিয়েছে, আমার আর দরকার নাই রে। ওরে জিবরাইল যাও, ইব্রাহিম নবী ছুরি লাগানোর আগে রে তুমি তার ছুরির নিচে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর একটা লোহার টুকরা ইব্রাহিম নবীর ছুরির নিচে ইসমাইল নবীর তোদা বরাবর ধরে রাখো। যাও রে জিবরাইল। জিবরাইল কই, আমি কই? আর সিদ্ধাতুল মুনতাহার কই? আমার পাকা যত আছে সব জুড়ে টান দিলাম। তা আমি টান দিয়া গিয়ে দেখি ইব্রাহিম নবী এখনো ছুরি লাগাই নাই। এর আগে আগে আমি জান্নাত থেকে দুম্বা নিয়ে এবং লোহা টুকটা নিয়ে ইব্রাহিম নবীর ইসমাইল নবীর তোতার নিচে আমি ধরে রেখেছি। এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আরেকটা জায়গা হলো, আমার আপনার নবী যেদিন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, দাওয়াত শেষে চলে আসবেন, এই মুহূর্তে দেখে ছোটো ছোটো বাচ্চারা পাথর নিয়ে আসতেছে নবীকে মারার জন্য। তায়েফের লম্পট বেঈমানরা নবীকে মারার জন্য লেলিয়ে দিয়েছে। নবীজি এই বাচ্চাদেরকে দেখে, ওনার সাথে ছিলেন ওনার পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, ওই যে দেখেন গো পাথর নিয়ে আসতেছে আপনাকে মারার জন্য। নবীজি বলেন, যায়েদ, ও যায়েদ রে, আমার প্রভু আমাকে পরীক্ষা করবে, আমি আমার প্রভুর প্রতি কি পরিমাণ ভালোবাসা দেখেছি যায়। ও যায়েদ, আসতে দে রে বাচ্চাদেরকে। বাচ্চারা এসে নবীকে যখন পাথর মারবে, যায়েদ ডাক দিয়ে বলে, বাচ্চারা রে, তারা আমার নবীর গায়ে পাথর মারিস না রে বাচ্চারা। বাচ্চারা ডাক দিয়ে বলে, এ যায়েদ, তুমি সরে যাও, তোমার গায়ে পাথর মারব না রে যায়েদ, মুহাম্মদ নামে পাগলটাকে পাথর মারব। নবীজিকে পাগল বলে এমন ভাবে পাথর মারতে লাগলো, নবীজি একবার দুইবার তিনবার বেহুশ হয়ে গিয়েছে। এমন ভাবে মারতে মারতে নবীকে বেহুশ করে ফেলেছে। বাচ্চারা যখন চলে গিয়েছে, নবীজি যে রক্ত বের হয়েছে হাত দিয়ে মালিশ করে রক্তটা যেন জমিনে না পড়ে যায়, রক্তকে এভাবে মালিশ করতে লাগলো। আমার আল্লাহ দেখতেছি রে ভাই, আমার নবীর গায়ে যা আঘাত করতেছে, কিন্তু আল্লাহ গজব দিবে না, কারণ আল্লাহ রহমত যেখানে হয় এখানে আমার আল্লাহ গজব দেয় না। তাই আমার আল্লাহ গজব দিলেন না। আল্লাহ বলেন, নবী গো,
আপনার রহমত রহমত যেখানে হয় আমি আল্লাহ গজব দেই না। নবীজি কাঁদলে, প্রভু গো, যেই জাতি তোমার নবীকে মেরে লাল লাল করে দিল, ও প্রভু, এই জাতির কল্যাণ কেমনে হবে গো? এই জাতির কল্যাণ কিভাবে হবে? এভাবে যখন কাঁদলে আল্লাহ ডাক দেবেন, বন্ধু গো, আপনি যদি বলেন গো এই মুহূর্তে আমি তায়েববাসীকে ধ্বংস করে দিই, আল্লাহ বলেন, নবী বলেন, না প্রভু, ধ্বংস করিও না গো, বরং আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া দাও। কেমন নবীর ভাই আমাদের নবী? সমস্ত নবীরা এই বর্দা দিয়া দিছে, কিন্তু আমাদের নবী দেয় নাই। সমস্ত নবীদের একটা পাওয়ার ছিল, এই পাওয়ার আমাদের নবী কিন্তু আঘায় নাই। নূহ নবী বর্দা দিয়েছে। কেন দিয়েছে রে ভাই? নূহ নবী বলে, প্রভু এই জাতিকে গো ধ্বংস করে দাও। আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে মহান আল্লাহ বদ্দা দেয় নাই। বদ্দা দেওয়ার জন্য বলেছে, এরপর দেয় নাই নবীজি। এই বদ্দা দেয় নাই। কিয়ামতের কঠিন ময়দানে নবীজি মহান আল্লাহর কাছে সুপারিশ করবে। ওই দিন বলবে, প্রভু গো, আমার উহুদের ময়দানের দাঁতের বিনিময়ে আমার উম্মতদেরকে তুমি মাফ করে দিও। আমার তায়েফের ময়দানের দাঁতের বিনিময়ে গো আমার উম্মতদেরকে মাফ করে দিও। ওই দিন আমার আপনার নবী দোয়া করবেন। তাই নবীজি কান্দেন, এমন ভাবে কান্দা শুরু করে দিলেন, আল্লাহ ফেরেশতারাও কান্দে, সবাই কান্দেছে। নবীজি এভাবে হাত দিয়া রক্তগুলাকে মালিশ করে। যাক বলেন, নবী গো, কেন গো রক্তটাকে এভাবে মালিশ করে? যে রক্ত বের হয়ে গেলে এটা যদি মালিশ করেন গো, এই রক্ত তো আর ভিতরে যাবে না। নবী বলেন, যায়েদ রে, আমিও জানি রক্তগুলা ভিতরে যাবে না রে যায়েদ, কিন্তু কেন মালিশ করি জানোস নি রে যায়েদ? আমার রক্ত তায়েববাসীরা চিনতে পারে না রে যায়েদ, কিন্তু আল্লাহর জমিন আমার রক্ত চিনতে ভুল করবে না। তাই আমার রক্ত যদি না মুছি এই মুহূর্তে তায়েববাসীদেরকে মহান আল্লাহ গজব দিয়া দিবে।